হেই গাইস, কি খবর? সবার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আমি এই মুহূর্তে আছি কানাডাতে এবং কানাডার ভ্যানকুভার শহরে। তো এখন বাজে হচ্ছে দুপুর 3:30। এখন আমরা বের হচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা সাসপেনশন ব্রিজ দেখার জন্য। আজকের ভিডিওর শুরুতে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমাকে এত ভালোবাসা দেন, এত সুন্দর সুন্দর সব কমেন্ট করেন গাইস, থ্যাংক ইউ সো মাচ। তবে একটা কথা কিন্তু আমি সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা আমাকে যতটা ভালোবাসেন তার থেকে একটু বেশি কিন্তু আমি আপনাদের সবাইকে ভালোবাসি। সত্যি আপনাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে অনেক থ্যাংক ইউ। আরিশের ভয়ে আমি চিপস খেতে পারছি না, লিটারেলি আমি লুকায় লুকায় চিপস খাচ্ছি। সে শুধু আমার হাত দেখছে যে কি খাচ্ছে মা, কুড়মুড় করে আওয়াজ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, আমার হাত চেক করছে। হ্যাঁ, তো আমি ঠিক কোন স্টাইলে খাচ্ছি লক গাইস। ওকে গাইস, তো আমরা চলে এসেছি হচ্ছে লিন ক্যানিয়ন পার্কে। তো এইখানেই আছে সেই সাসপেনশন ব্রিজটা, একটা ঝুলন্ত খুব সুন্দর একটা ব্রিজ আছে, সেটা বরাবর আমরা হেঁটে যাব। আসার পরপরই এত সুন্দর এই গাছগুলো দেখেই মনটা ভালো হয়ে গেল। তো আমাদের আসার পথে এত বেশি ট্রাফিক জ্যাম ছিল, এই কারণে এখানে পৌঁছাতে প্রায় 6টা বেজে গেছে। তো 6টার পরে এখানে হচ্ছে পার্কিং ফ্রি। তো আমরা এখানে দেখলাম যে দুটো পার্কিং এরিয়া আছে, একটা আপার লেভেলে, একটা হচ্ছে লোয়ার লেভেলে। তো আমরা এখন লোয়ার লেভেলে এটাকে পার্ক করে আমরা যাচ্ছি। তুমি যাবে না, সব সময় তুমি শুধু গাড়ি দেখবে। তুমি আসছো এইখানে, তুমি এগুলো না দেখে তুমি গাড়ি দেখতে চাও। আরে ওয়াও বলছো, আবার ওয়াও বলছো। তো আমরা ঠিক জানি না যে আমরা কোন পথে হাঁটবো, তো আগে চেক করি। এদিক থেকে আওয়াজটা আসছে ঝর্ণার, তো আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি। ও উই আর হিয়ার, এই সাসপেনশন ব্রিজ হচ্ছে এখানে। বাবা দেখো অনেকগুলো হাঁটা পথ, কিন্তু এখানে কিন্তু এখন বাইরে অনেক রোদ, কিন্তু এই গাছের কারণে কিন্তু এখন আর রোদ ভিতরে আসছে না। তো এই জায়গাটা বেশ ঠান্ডা, তো খুবই সুন্দর। এবার কানাডা আসার পরে আপনাদের অনেকের কমেন্ট পেয়েছি, কানাডার টরন্টো থেকে, ভ্যানকুভার থেকে। অনেকে বলেছেন যে আপু প্লিজ টরন্টো ঘুরতে আসেন। আসলে 2018 সালে আমরা এসেছিলাম, ওই দিকটা আসলে আমাদের ঘোরাঘুরি করা হয়ে গেছে, আর আসলে কবে যাব ঠিক জানি না। তবে আপনারা যারা আমাদেরকে দেখা করার জন্য বলেছেন, বাসায় যাওয়ার জন্য বলেছেন, সত্যি থ্যাংক ইউ গাইজ। আমাদের তো আসলে ওইভাবে আমার ভিউয়ার্সদের বাসায় যাওয়া হয় না, কিন্তু আপনারা যে এইভাবে লেখেন আমাকে এত আপন মনে করেন, এটাই আসলে আমার জন্য অনেক বড় গিফট। সুন্দর লম্বা লম্বা গাছ, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ওই পাশে আসছে হচ্ছে ঝর্ণার আওয়াজ। পারফেক্ট একটা বিকাল, স্পেশালি এরকম গরমের দিনে এরকম জায়গায় চলে আসা উচিত যেখানে অনেক গাছ, তো এমনিতেই আর কি ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হয়। তো আমার এখন খুব ভালো লাগছে ওয়েদারটা। তো আমরা কিছুক্ষণ আগে একটা ভুল করেছি, আমরা নিচে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি না, আমরা যেখানে পার্কিং করেছিলাম ওর থেকে সোজা হাঁটলেই আমরা আসলে চলে আসতে পারতাম, বাট প্রকৃতি চাচ্ছিল যে আমরা এই সৌন্দর্যটা আর একটু দেখি, উপভোগ করি। তো আসলে আমাদের মতো কেউ ভুল করবেন না। নেক্সট টাইম যখন আসবেন দেখবেন যে যেদিকে এই সাসপেনশন ব্রিজটা হবে ওখানে লেখা থাকবে, কারণ এরকম আর কি ছোটোখাটো অনেকগুলো ট্রেল আছে এখানে। তো আমাদের মতো ভুল করলে কিন্তু এনার্জি খামাখা নষ্ট হবে। তো মনে রাখতে হবে যে এই যে পিছনে সুভেনিয়ার শপ হবে, তো তার ঠিক অপোজিটে হচ্ছে এটা। এই সাইনটা দেখলে এই সাইন বরাবর রাইট সাইডে যেতে হবে, এই পাশে গেলেই হচ্ছে ওই ব্রিজটা। তুমি নাকি সবাইকে হাই বলছো? হাই বলছো? আরিশ কয়েকটা শব্দ পারে, ওইগুলোই সব সময় বলতে থাকে, মোর মোর, তাই না বাবা? মোর বলছো, মোর বলছো মানে কি তুমি বারবার আসতে চাও এখানে, সেই জন্য মোর বলছো। এখানে জায়গায় জায়গায় লেখা যেখানে ব্ল্যাক বেয়ার দেখা যায়, এবং ব্ল্যাক বেয়ার এখানে খুবই অ্যাক্টিভ। আই জাস্ট হোপ অ্যান্ড প্রে আমাদের সাথে দেখা না হয়। এই পার্কটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি, এটার জন্য কোনো এন্ট্রি ফি নেই। আর পার্কিং যদি 6টার আগে আসি তাহলে আসলে পার্কিংয়ে মনে হয় $10 মতো দিতে হতো। তো আমরা যেহেতু 6টার পরে আসছি সেটাও লাগছে না, আমরা চলে আসছি। And it's so beautiful guys. তো গাইস, এটাই হচ্ছে লিন ক্যানিয়নের সাসপেনশন ব্রিজ। তো এই জায়গাটাতে আসার জন্য আসলে অনেকগুলো ট্রেইল আছে, এবং শুধুমাত্র এই ব্রিজটাই না, এখানে ওয়াটারফলসও যেহেতু আছে, তো সেই ওয়াটারফলসে যাওয়ার জন্য ট্রেইলটা আবার ডিফারেন্ট।
তো আমাদের এখানে যাওয়ার পরে মনে হচ্ছিল ট্রেইলগুলো করা যেত, হাইক করা যেত, কারণ এখানে এত সুন্দর লম্বা লম্বা রেডউড ট্রিজ, এই গাছগুলোকে দেখেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। তো গতদিন আমরা যেহেতু সি টু স্কাই গন্ডোলাতে ঘুরেছিলাম এবং ওখানে সাসপেনশন ব্রিজটা আসলে অনেক বড় ছিল এটার তুলনায়, তো ওখানে হাঁটার পর আমার একটা সাহস চলে আসছিল যে এখন আর হয়তো সাসপেনশন ব্রিজে আমার অত ভয় লাগবে না। তো আমি তো একদম সাহস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম এবং এই ব্রিজের চারপাশে আর কি নেট দিয়ে আটকানো ছিল, এই কারণে ভয়ও লাগছিল না অনেস্টলি, এবং মনে হচ্ছিল যে আমি প্রোটেক্টেড। সো আমি খুব এনজয় করছিলাম হাঁটাটা। তো গাইজ, এই সাসপেনশন ব্রিজের মজার ব্যাপার হচ্ছে এই ব্রিজটার নিচ দিয়ে যায় একটা খুবই সুন্দর ওয়াটারফলস। এই ওয়াটারফলসের কারণেই কিন্তু এই জায়গাটার সৌন্দর্যটা অনেক বেশি, কারণ এই দিক দিয়ে যখন হাঁটা যায় এই পাশ দিয়ে আসতে থাকে জলের আওয়াজ, আর চারপাশে এত গাছ, তো মনে হয় যেন একটা গভীর জঙ্গলে আমরা কোথাও হারিয়ে গিয়েছি। কত সাহসী মানুষজন, সবাই কিন্তু ওই ঝর্ণার কাছে চলে গেছে। অনেকে আছে যারা ঝর্ণার ওখানে গেছে, আমি দেখাচ্ছি জুম করে। একটু দুলতেছে, আমি একটু দুলতেছে, দেখছো? এখানে এত মানুষ যে আমার ভয় লাগছে আমার ফোনটা না পড়ে যায় কারো ধাক্কায়। এই ব্রিজের উপরে আমরা অনেকগুলো ছবি তুলেছি, এখন ফাইনালি আমরা ব্রিজটা ক্রস করব। আর ইউ রেডি? আমি হ্যাঁ, এটা ভালো শেক করতেছে। হ্যাঁ, খুব সাবধান, কিন্তু তো ভীষণ সাবধানে আসো। ধরে ধরে হাঁটো ডান পাশে। অলমোস্ট চলে আসছি। চলে আসছি পাশে। ইয়ে, হাত ব্যথা হয়ে গেছে না? বেবি, ডিড ইউ সি দ্য বেবি? দেখো গাছগুলো কি সুন্দর। তো এরিয়াটা অনেক বড়, ভিতরে আরো অনেক হেঁটে যাওয়া যায় এবং এই ফলসটা বিভিন্ন জায়গা থেকেও দেখা যায়, কিন্তু আজকে আমরা সেটা আর করবো না। তো আমরা এখান থেকে আবার ব্যাক করে চলে যাব, কারণ আরিশকে নিয়ে অলরেডি অমির হাত ব্যথা শুরু হয়ে গেছে না? হ্যাঁ, ওকে, ভালো লাগছে। আমরা পুরো ক্রস করে চলে আসলাম। থ্যাংক ইউ অমি, এক হাতে তুমি আমাকে রেকর্ডও করে দিলা, আরিশকেও ধরেছিলে। সো বাই বাই। বাবা। আর ক্লিনিং এর কাজ নেই। আরিশ সব পাথর নিয়ে বাসা যাবে, সব পাথর মুট করে করে নিয়ে যাচ্ছে, মুট করে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কাকে বাই বলছো? তোমাকে দেখে যাবো না তো? না, আমাকে বাই বলো না, বাই বলো না। আরিশ আমাকে বাই বলে দিচ্ছে, বলছে চলে যাও। আমাকে বাই বলছো, বাই বলছো। ওকে গাইস, সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে এই কানাডা সিরিজের আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইস।